1447 হিজরি শুরু হয়ে গেছে। মহরম মাসের আজকে হচ্ছে 1 তারিখ, পহেলা মহরম, যাকে আমরা আমাদের দেশীয় ভাষায় আরবি নববর্ষ বলে থাকি। মহরম মাস আল্লাহর কাছে একটি সম্মানিত মাসের নাম। কিসের মাসের নাম বললাম? সম্মানিত মাস। কার কাছে? আল্লাহর কাছে। এই মহরম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু গুরুত্বপূর্ণ ঘটনা এই মাসের মধ্যে সংঘটিত করেছেন। মহরম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আমরা কোরআন থেকে দেখতে পাই। সবচাইতে গুরুত্বপূর্ণ যে ঘটনা সেটা হচ্ছে কারবাল্লা, সোহাদে কারবাল্লার ঘটনা। আমরা মহরম মাসকে সোহাদে কারবাল্লার ঘটনা হিসেবে চিনি, কিন্তু আসলে সেটা নয়। মহরম মাস মঞ্জিল এটা আগে থেকেই বিখ্যাত। কখন থেকে? আগে থেকে বিখ্যাত। এবং বিখ্যাত মাসে বিখ্যাত প্রসিদ্ধ তারিখে কারবাল্লার ঘটনা ঘটেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসকে সম্মানিত করেছেন। এই মাসের মধ্যে প্রত্যেক নবীগণ আমল করতেন, আমাদের নবীজিও আমল করেছেন। তার এই আমলের গুরুত্বের কারণটা কি সে সম্পর্কে কোরআন থেকে আমরা কথা শুনব ইনশাআল্লাহ। তো সেজন্য কোরআন মাজিদের সূরাত শুআরা এর 65 নং আয়াতের অর্থটুকুন করি আমরা সরাসরি মূল আলোচনার ভেতরে ঢোকার চেষ্টা করব। আল্লাহ পাক কি বলছে শুনে নিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, وَأَنْجَيْنَا مُوسَى وَمَنْ مَعَهُ أَجْمَعِينَ ثُمَّ أَغْرَقْنَا الْآخَرِينَ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتًا وَمَا كَانَ أَكْثَرُهُم আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মুহররম মাসের 10 তারিখে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কালিমুল্লাহ মূসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছি এবং ফেরাউনের সহিত তার যত দলবল সৈন্য সামন্ত ছিল সকলকে মুক্তি দান করেছি। অপরদিকে সুম্মা আগরাকনাল আখিরিন, এবং অপরদিকে ফেরাউন বাহিনীকে আমি ধ্বংস করে দিলাম। সুবহানাল্লাহ। ইন্না ফি যালিকা লাআয়াতান, আল্লাহ পাক বলছেন এর মধ্যে তোমাদের জন্য নিদর্শন রয়েছে। ওয়ামা কানা আকসারুহুম মুমিনিন, এবং মুমিনদের দলের মধ্যে সংখ্যা ছিল বেশি। সুবহানাল্লাহ। ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম, আল্লাহ পাক বলছেন নিশ্চয় তোমার প্রভু দয়ালু মহাপরাক্রমশালী। সুবহানাল্লাহ। এটা হলো আমার তেলাওয়াতকৃত আয়াতের মূল অনুবাদ। প্রিয় বন্ধুগণ আমার, এ সম্পর্কে মুহররম মাস সম্পর্কে আল্লাহ পাক নবীজির মাধ্যমে হাদিস বর্ণনা করছেন। নবীজি বলছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুস সিয়ামু বা'দা রমজান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফজালুস সালাতু বা'দাল ফরিযা সালাতুল লাইল। নবীজি বলেছেন রমজান মাসের পরে গুরুত্বপূর্ণ এবং বরকতময় মাসের নাম হলো মুহররম মাস, আর এই মাসে রোজা পালন করা সওয়াবের কাম। ওয়া আফজালুস সালাতু বা'দাল ফরিযা, এবং ফরজ নামাজের পরে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ নামাজের নাম হলো লাইলাতুল
নামাজ, রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদ নামাজ। সুবহানাল্লাহ। মুহররম মাসে 10 তারিখে রোজা রাখা সুন্নাত। কি বললাম? 10 তারিখে রোজা রাখা সুন্নাত। কেন সুন্নাত? এই কারণ সম্পর্কে নবীজি বলেছেন মূসা আলাইহিস সালামের কারণে সুন্নাত। কোন নবীর কারণে? কথা বলেন, কোন নবীর কারণ? মূসা নবীর কারণ। আমাদের কিছু ভুল ভেঙে ফেলতে হবে। এখন অবশ্যই ভেঙে গেছে। অনেকে মনে করে মুহররম মাসের 10 তারিখে রোজা রাখা এটা নাকি এজিদের কাম। নাউজুবিল্লাহ পড়েন না, এটা মূসা আলাইহিস সালাম রাখতেন, তার কাছ থেকে নবীজি শুনেছেন এবং নবীজিও রাখতেন, আমাদেরকেও রাখতে বলেছেন। এবার আসুন, মুহররম মাসের 10 তারিখে অনেক ঘটনা ঘটেছে এবং সামনে একটা ঘটনা ঘটবে, সেটা হলো কিয়ামত। সেটা কি? কিয়ামত। মুহররম মাসের 10 তারিখে কি কি ঘটলো আমরা ধারাবাহিকভাবে কয়েকটা শোনার জন্য চেষ্টা করব। আমাদের আদি পিতা, পৃথিবীর প্রথম মানব, মহামানব, পৃথিবীর প্রথম মানব, আদি পিতা নাম কি? আদম। নাম কি? আমাকে জবাব দিতে হবে। নাম হচ্ছে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মুহররম মাসের 10 তারিখে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল কোরআনের মধ্যে বলছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আমার আসমানের যতগুলো ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাকে ডাক দিয়ে এক জায়গায় জড়ো করে বললাম, দুনিয়াতে আমি কিছু খলিফা প্রেরণ করতে চাই। খলিফার প্রধান হিসেবে আমি আদমকে সৃষ্টি করতে চাই। তখন আমার ফেরেশতারা আমাকে বলেছিল, আল্লাহ, এই মানুষগুলা দুনিয়ার বুকে গিয়ে আপনার ইবাদত করবে না, বরঞ্চ মারামারি কাটাকাটি রাহাজানি করবে। আপনি মানুষকে খলিফা হিসেবে দুনিয়াতে পাঠানোর দরকার নাই। আমরাই তো আছি, আমরা আপনার সারাক্ষণ তাসবিহ পড়ি, জিকির করি, আজহার করি, ইবাদতে মাশগুল থাকি। সুতরাং আমাদেরকে ছাড়া অন্য কাউকে আপনার বানানোর প্রয়োজন নাই। আল্লাহ পাক তাৎক্ষণিক বলেছেন, নিশ্চয় আমি যা জানি তোমরা কিন্তু তা কিছুই জানো না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন ফেরেশতার কথাকে অগ্রাহ্য করে, উপেক্ষা করে ফেলে দিয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। যেদিন সৃষ্টি করলেন সেই দিনটার তারিখ ছিল মুহররম মাসের কয় তারিখ? 10 তারিখ। আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার পরে দীর্ঘদিন পর্যন্ত দুনিয়াতে বসবাস করেন ওই জায়গাতে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে বসবাস করার জন্য পারমিশন দেন, সুযোগ দেন। আল্লাহ পাক সেটা কোরআনে বলেছেন। আল্লাহ পাক কি বলেন? وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَ مِنَ الظَّالِمِينَ। আল্লাহ পাক বলছেন, আদম রে, তুমি এবং তোমার স্ত্রী
দুজনে জান্নাতে বসবাস করো, তবে মনে রাখবি জান্নাতে বসবাস করার সময় ওই গাছের দ্বারা কাছেও যেতে পারবে না। সুবহানাল্লাহ। যদি যাও তাহলে পুরো তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করার জন্য থাকার জন্য আল্লাহ পাক যেদিন সুযোগ দিয়েছিলেন, পারমিশন দিয়েছিলেন, সেই দিনটা ছিল মুহররম মাসের কয় তারিখ? 10 তারিখ। তাই দুটো ঘটনা জানলাম। এরপরে দুনিয়া সৃষ্টি করার পরে আসমান থেকে জমিনের মধ্যে প্রথম যেদিন বৃষ্টি নেমেছিল, প্রথম কি হয়েছে? যেদিন প্রথম বৃষ্টি হয়, প্রথম বৃষ্টির দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ। এরপরে হযরতে আইয়ুব আলাইহিস সালাম, নাম শুনেছেন? হযরতে আইয়ুব আলাইহিস সালাম নামক আল্লাহ পাকের একজন পয়গম্বর ছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন বিশেষ পয়গম্বর, যিনি নবী ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে একটা পরীক্ষা দিয়েছেন। সেই পরীক্ষা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সুন্দর করে তুলে ধরেছেন। আল্লাহ পাক কি বলেছেন আমরা একটু করে শুনব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, وَاذْكُرْ عَبْدَنَا أَيُّوبَ إِذْ نَادَى رَبَّهُ أَنِّي مَسَّنِيَ الشَّيْطَانُ بِنُصْبٍ وَعَذَابٍ اركض برجلك هذا مغتسل بارد وشراب ووهبنا له أهله ومثلهم معهم رحمة منا وذكرى لأولي الألباب। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, স্মরণ করো আবেদানা আইয়ুব, আমার বিশেষ বান্দা আইয়ুব আলাইহিস সালামকে, যখন নাকি আমার আইয়ুব আমাকে ডাক দিয়ে বলেছেন, আয় আল্লাহ, আমি তো শয়তান দ্বারা প্ররোচিত হচ্ছি, আমাকে উদ্ধার করে নাও। এরপরে আমি আমার আইয়ুবকে বলেছিলাম, আমার আইয়ুব নিজের পা ধারা মাটিতে আঘাত করো, আর আঘাত করার ফলে মাটিগুলা ফেটে তাৎক্ষণিক গোসল করার জন্য এবং পান করার জন্য ঠান্ডা পানি বের করে দিলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আইয়ুবকে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের পরিবার এবং নিজের ধন সম্পদ, সন্তান সন্ততি সবগুলো ফিরিয়ে দিয়েছিলেন, রোগ থেকে মুক্তি দিয়েছিলেন। এই ঘটনা যেই দিন ঘটল, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। একটু ঘটনাটা আমরা বিস্তারিত, মোটামুটি বিস্তারিত শোনার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক হযরতে আইয়ুব আলাইহিস সালামকে, একটু মন দিয়ে শুনবেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক সম্পদ দিয়ে সম্পদশালী করেছেন। তার ছিল অনেকগুলো গরু, ছাগল ইত্যাদির সম্পদ, পরিবার পরিজন ছিল, সন্তান সন্ততি ছিল অনেকজন। অর্থাৎ কোনো দিক দিয়ে তার কোনো কমতি ছিল না। একদিন ফেরেশতারা আল্লাহ পাককে বলছেন, আল্লাহ, আপনি আইয়ুব আলাইহিস সালামকে অনেক সম্পদ দিয়েছেন, আপনার আইয়ুব মনে হয় আপনাকে ভুলে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, নবীরা আমাকে কখনোই ভুলতে পারে না। বলেন তো পারে? আমরা ভুলে যাই, নবীরা ভুলেন না। কারণ নবীরা হচ্ছে আল্লাহ পাকের পছন্দের বাছাইকৃত মানুষ। সুবহানাল্লাহ। বান্দাদের মধ্যে সর্বোৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ নবীরা কখনো আল্লাহ পাকে ভুলেন না। আইয়ুব আলাইহিস সালাম যখন
ভুলেন না বলেছেন আল্লাহ। ফেরেশতারা বলে, আল্লাহ আইয়ুবকে একটা পরীক্ষা করা দরকার। এবার হযরত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ঠিক আছে, আমার আইয়ুবকে আমি পরীক্ষা করব। পরীক্ষা স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে তার যেগুলো সম্পদ ছিল, গরু ছাগল ছিল, সবগুলোকে একটা ঘূর্ণিঝড় দিয়ে, রোগ দিয়ে সবগুলো মেরে ফেলল। টাকা পয়সা যা ছিল সব শেষ। এবার আল্লাহ পাক একটা রোগ দিয়ে তার পরিবারের যতজন সন্তান ছিল সবাইকে মেরে ফেলল। বুঝতেছেন কথা? বুঝেন, সবাইকে মেরে ফেলল। ওনার স্ত্রী যতজন ছিল একজন ছাড়া আর কেউ নাই। কেউ চলে গেছেন, কেউ কেউ মরে গেছেন। এবার একজন স্ত্রী ছিলেন। আইয়ুব আলাইহিস সালাম নিঃস্ব, সন্তান নাই, সম্পদ নাই, অথচ এক সময় ছিল জমিদার। এখন নিচ্ছ কিচ্ছু নেই। প্রিয় বন্ধুগণ, আমার আল্লাহ পাকের সিদ্ধান্ত, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক বসন্ত রোগ দিয়েছেন। বসন্ত রোগের কারণে আইয়ুব আলাইহিস সালামের সারা শরীরের মধ্যে পচন ধরে গিয়েছে। পচতে শুরু করল। শরীর যখন পচন শুরু হয়, পচতে শুরু করে, এলাকার সব জায়গার মধ্যে দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। এরপরে মানুষেরা মনে করছে বসন্ত রোগের কোনো যদি ছোঁয়া আমাদের শরীরের মধ্যে লাগে আমাদেরও হতে পারে। যেমন ভাবে করোনা ভাইরাস, বুঝেন নাই? করোনা ভাইরাসের কথা তো সবাই জানেন, কাছে গেলেই আক্রমণ, তাই না? 3 ফিট দূরত্বে থাকতে হয়। তারপরে রোগীর কোনো কিছু ছুঁইল আপনার অনেক সতর্ক, বোঝানোর প্রয়োজন নেই, সকলেই জানেন এগুলা। ঠিক একইভাবে বসন্ত রোগের ক্ষেত্রে মনে হচ্ছে। এবার মানুষেরা হযরত আইয়ুব আলাইহিস সালামকে বললেন, আপনার বসন্ত রোগ হয়েছে, এই রোগ যদি আমাদের শরীরের মধ্যে আসে তাহলে আপনার মতো আমাদের অবস্থা হতে পারে। অতএব এলাকা থেকে আপনাকে বের হয়ে যেতে হবে, থাকতে পারবেন না। আল্লাহু আকবার। হযরত আইয়ুব আলাইহিস সালাম এলাকা ছাড়া হলেন, চলে গেলেন পাহাড়ের উপরে, অনেক দূরে চলে গেলেন। আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে পচন ধরতে ধরতে শরীর থেকে গোশতগুলো ছিটিয়ে ছিটিয়ে সব নিচের দিকে পড়ে যাচ্ছে। ইতিহাস বলছে আইয়ুব আলাইহিস সালামের শরীরের ভিতরে যে হাড্ডিগুলো আছে সব স্পষ্ট দেখা যাচ্ছে। আইয়ুব আলাইহিস সালামের শরীর থেকে পচা দুর্গন্ধ, কাছেও কেউ যেতে পারে না। কিন্তু আইয়ুব আলাইহিস স্ত্রী স্বামীকে ফেলে চলে যান নাই, সাথেই ছিলেন। ওনার সমস্ত সেবা শুশ্রূষা যা দরকার সবগুলো করতে লাগলেন। কিন্তু সংসার চালানোর জন্য টাকা পয়সা দরকার আছে না নাই? ইনকাম সোর্স যেগুলো ছিল সব বন্ধ। টাকা পাবে করতে গিয়ে, ইনকাম করবে কি? আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী চিন্তা করলেন, এইভাবে তো সংসার চলবে না। একজন নবীর স্ত্রী তাৎক্ষণিক বাড়ি থেকে বের হয়ে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কাম খোঁজা শুরু করলে। মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করেছেন, তারপরে ভিক্ষা করেন নাই। সুবহানাল্লাহ। মানুষের বাড়ি বাড়ি গিয়ে কামলা দিয়েছেন, বাড়ির কাজ করেছেন, যার টাকা পেতেন খাবার কিনে এনে স্বামীকে খাওয়াতেন। কথা বুঝতেছেন আমার? এক সময় দেখা গেল আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী যাদের বাড়িতে কাজ করতেন তারা আইয়ুব আলাইহিস স্ত্রীকে চিনতেন না, কিন্তু কথা গোপন থাকে না। এই মহিলার পরিচয়টা কি? খুঁজতে খুঁজতে জানা গেল ইনি হলেন হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী। এবার মানুষেরা আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী জানার পরে আর আইয়ুব আলাইহিস স্ত্রীকে মানুষের বাড়িতে ঢুকতে দেয় না। কারণ মনে করি আইয়ুবের কাছে স্ত্রী তাকে, তিনি শরীরের মধ্যে রোগ বহন করি, আমাদের বাড়িতে যদি চলে আসে
এই রোগ সংক্রমণ হয়ে আমাদের শরীরে আসতে পারে, আমরাও আক্রান্ত হতে পারি। অতএব স্ত্রী আইয়ুব আলাইহিস স্ত্রীকেও তাদের ঘরের মধ্যে আর ঢুকতে দিচ্ছে। কথা বুঝতেছেন তোমার? একটু জিকির করি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। তোমারি জিকে পরে অবাধ্য হই কেমন করে, বুঝে না পায় কোনো ভাষা, বুঝে না পায় কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। ইতিহাস বলছে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী সব জায়গার মধ্যে কাজ করতে গেলেন, বিভিন্ন জায়গা থেকে তাকে তাড়িয়ে দেয়া হলো। এবার নতুন জায়গায় কাজ খোঁজা শুরু করলেন। এইদিকে আইয়ুব আলাইহিস সালাম বাড়িতে অসুস্থ অবস্থায় আছেন, পচন ধরতে ধরতে শরীরের মধ্যে অনেকগুলো পোকা। এক সময় এই অবস্থায় হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাককে ভুলেন নাই। যতক্ষণ শরীরের মধ্যে প্রাণ আছে এতক্ষণ পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের ইবাদত থেকে একটুকুর জন্য পিছপা হন নাই। হযরত আইয়ুব আলাইহিস সালাম শরীরের মধ্যে পচন ধরতে ধরতে এক সময় সারা মুখের মধ্যে পচন ধরা শুরু হয়ে গেল। গোশত যখন পচতে শুরু করে পোকা দেখা যায়, আর পোকা সারা মুখের মধ্যে চলে আসলো, তারপরও কোনো কথা নাই। এক সময় পোকাগুলো যেতে যেতে জিহ্বার মধ্যে পর্যন্ত চলে গেল। আবার আইয়ুব আলাইহিস সালাম যখন জিহ্বা নেড়ে আল্লাহ যখন জিকির করে জিহ্বা নাড়ার মাত্র জিহ্বা থেকে পোকার ধরা মাত্র নিচের মধ্যে পড়ে যায়। আল্লাহু আকবার। হযরত আইয়ুব আলাইহিস সালাম ওই পোকাগুলো নিয়ে নিজের মুখের মধ্যে জিহ্বার মধ্যে আবার বসাই দেন। কেন বসালেন? এরকম পাগলামি কাজ দুনিয়ার কেউ করবে নাকি? কথা কন না কেন? করবে না। জিহ্বার মধ্যে বসাই দেন। তখন আইয়ুব আলাইহিস সালামকে প্রশ্ন করা হলে কাজ কেন করেছেন? আইয়ুব আলাইহিস সালাম বললেন, আমার শরীরের মধ্যে যতগুলো পছন্দ রয়েছে আর জিহ্বার মধ্যে যতগুলো পোকা এসেছে, এগুলো পোকার ইচ্ছায় আসে নাই, আমার ইচ্ছায় আসে নাই। একজনের ইচ্ছায় আসলেন, তিনি হলেন কে? আল্লাহর ইচ্ছায় আসলো। সুতরাং আল্লাহ পাক যেহেতু পছন্দ করেছেন, আল্লাহ পাক যেহেতু আমার জিহ্বার মধ্যে পোকা থাকা পছন্দ করেছেন, ইচ্ছা করেছেন, সুতরাং আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আমি পোকাও পর্যন্ত তাড়িয়ে দেব না। সুবহানাল্লাহ। এরপরে কি হলো দেখেন, একটা সময় আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী হযরতে আইয়ুবকে এসে বললেন, ও আমার স্বামী গো, আমাদের সম্পদ শেষ, আপনার শরীরও নষ্ট হয়ে গেছে, কিন্তু আপনি তো আল্লাহ পাকের পয়গম্বর, একটিবারের জন্য যদি আল্লাহ পাকে হাত তুলে বলেন আপনার হাতের দোয়া আল্লাহ পাক কখনো ফেরত দিবেন, একটু দোয়া করেন। তখন আইয়ুব আলাইহিস সালাম উত্তর দিলেন, আমি তো দোয়া করবই না, কেন না, আল্লাহ পাক যেমন ইচ্ছা করেছেন তেমনটাই আমাকে করবেন। আল্লাহ পাকের যদি সন্তুষ্টি হন, ইচ্ছা যখন হবে আমাকে সুস্থ দেখার জন্য, আল্লাহ পাক নিজেই আমাকে সুস্থ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের উপরে একজন নবী কি পরিমাণ সন্তুষ্ট, কি পরিমাণ রাজি, একটু চিন্তা করে দেখুন। আর আমরা সামান্য বিপদগ্রস্ত হলে আল্লাহ উদ্ধার ফেলে না, নবুজন আল্লাহ একটু করে বিপদগ্রস্ত হলে, সমস্যা হলে, অসুখ হলে আমরা তাৎক্ষণিক আল্লাহর বিরুদ্ধে অভিযোগ তুলি, খোদায় শুধু গুরুগুরি আর দেখা দেয়।
কি রব আছে, ঠিক আছে না? কিন্তু আইয়ুব আলাইহিস সালাম কি বলেছেন? না, আমার আল্লাহ আমাকে অসুস্থ দেখতে পছন্দ করেছেন, অসুস্থ থাকবো। আল্লাহ যেদিন আমাকে সুস্থ দেখতে পছন্দ করবেন সেদিন তিনি সুস্থ করবেন, এর আগে আমি কোনো কথা বলবো? সুবহানাল্লাহ, কি পরিমাণ দেখে। এইবার আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বাইরে কাজ করতে চলে গেলেন। পুরো এলাকার মধ্যে সব জায়গায় যখন এই কথা পরিষ্কারভাবে জানা হয়ে গেল, আমাদের মহল্লার মধ্যে একটা নারী কিনে কাজ করতে আসেন। উনি সাধারণ কোনো নারী নন, তিনি আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী। যে আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে পছন্দ রে কাতরাচ্ছেন তার স্ত্রী। এই কথা শোনার পরে এখন আইয়ুব আলাইহিস স্ত্রীকে কোনো বাড়িতে আর কাজ করতে দেয় না, কোনো বাড়িতে কাজ করতে পারে না। কাজ করতে না পারলে সংসার চলবে কি করে? এবার আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী কোন এক বাড়িতে গিয়া সম্ভ্রান্ত এক মহিলাকে অফার করলেন, আমার মাথার মধ্যে চুল আছে, আমি যদি এখান থেকে অর্ধেকটা চুল তোমাকে দিয়ে দিই, তুমি আমাকে কিছু টাকা দিবে নাকি? মহিলা রাজি হলো। আইয়ুব আলাইহিস সালামের মাথা থেকে, স্ত্রীর মাথা থেকে মহিলার মাথার উপরে কি থাকে? লম্বা চুল থাকে। অর্ধেক চুল আলাদা করে নিয়ে ওই মহিলার কাছে বিক্রি করলেন, টাকা পেল। এই টাকাগুলো এনে বাড়িতে খাবার দাবার কিনে আইয়ুব আলাইহিস সালামকে খাবারগুলো দিল, ওষুধপত্র দিলেন। প্রশ্ন করলেন, ও আমার স্ত্রী, তুমি তো কোনো বাড়িতে কাজ পাও না, তাহলে পরে টাকা কোথায় পেলি, কিভাবে নিলে? আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বললেন, এক বাড়িতে কাজ পেয়েছিলাম, সেটা দিয়ে আমি কাজ করে টাকা নিয়ে আপনার কাছে আসছি। আইয়ুব আলাইহিস সালাম আজকের মতো বিশ্বাস করলেন। যখন টাকা, ওষুধপত্র, খাবার যখন শেষ হয়ে গেল, দ্বিতীয় দিনের মতো আবার চলে গেলেন। কোথাও তো কাজ নাই, কোথায় কাজ করবি? মাথার মধ্যে অর্ধেক যে চুলগুলো আছে এগুলো আলগা করে নিয়ে ওই মহিলার কাছে এগুলো বিক্রি করলেন, আবার কিছু টাকা পেল। এই টাকাগুলো নিয়ে স্বামীর জন্য খাবার কিনলো, ওষুধ কিনলো। এগুলো আইয়ুব আলাইহিস সালামের কাছে যখন দিলেন, আইয়ুব আলাইহিস সালাম বললেন, আমি আর বিশ্বাস করতে পারছি না, তুমি বারবার এমন কাজ করেছো, আমাকে সত্যি কথা আল্লাহর ওয়াস্তে তোমাকে বলতেই হবে, কি করেছো? এবার যখন আর ছাড়তে পারলো না, বাঁচতে যখন পারলো না, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী তাৎক্ষণিক বললেন, স্বামী গো, সমস্ত বাড়িতে কাজ খুঁজেছি, আপনার কথা শোনার পরে কেউ আমাকে কাজ দেয় না। আপনাকে আমি প্রচন্ড ভালোবাসি, আর আপনার ক্ষতি হবে, বাঁচতে পারবেন না, বিশ্বাস করতে পারছি না। যার কারণে নিজের সর্বশেষ সম্বল, মাথার মধ্যে যে চুল ছিল, এগুলো বিক্রি করে আপনার জন্য ওষুধের ব্যবস্থা করলাম। মাথা থেকে কাপড় সরিয়ে যখন আইয়ুব আলাইহিস সালাম দেখলেন, চোখের পানি রাখতে পারলেন না। এরপর আইয়ুব আলাইহিস সালাম বললেন, এখন তো আমি আর বসে থাকতে পারবো না, কারণ আমার রোগের কারণে আমি একাই ক্ষতিগ্রস্ত নই, আমার রোগের কারণে আমার স্ত্রী পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। এবার তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ রে, রব্বি আন্নী মাসানিয়াদ-দুরর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ পাকে বলছেন, আল্লাহ রে, অনেকদিন চুপ ছিলাম, আপনার সিদ্ধান্তের বাইরে কোনো কথা বলি নাই, আপনার ইচ্ছার বিরুদ্ধে যাবে বলে কোনো আরজিও দিই নাই। আয় আল্লাহ, আজকে আমার স্ত্রীর মাথার চুল দেখতে না পেয়ে নিজেকে বরদাস্ত করতে পারলাম না। মাবুদ গো, যে সমস্যার কারণে আজকে পর্যন্ত হয়ে গেল, তুমি রবের কাছে আরজি করলাম, দয়া করে আমাকে তুমি স্বাভাবিক জীবনে ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে এই দোয়াটা করলেন, আল্লাহ পাক তাৎক্ষণিক কবুল করে আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক আইয়ুবকে বলে, আইয়ুব, তুমি যাও, তুমি যে জায়গার মধ্যে বসে আছো তার থেকে একটু দূরে যাও। ফেরেশতা দিয়ে বললেন, ওকে নিয়ে চলে যাও। দুইটা ঘটনা আসছে, যেটা কোরআনে সরাসরি বলেন সেটা বলি। ওখানে গিয়ে নিজের পা ধারা মাটিতে একটা আঘাত করবা। হযরত আইয়ুব আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে গিয়ে নিজের পা ধারা উরকুত বিরিজিলিকা, পা দ্বারা আঘাত করলেন, মাটি ফেটে গেল, ফেটে পানি বের হলো। আল্লাহ পাক নবীকে বললেন, হাযা মুগতাসালুন বারিদুন ওয়া শারাবুন,
এই যে পানি বের হলো, এই পানিগুলো ঠান্ডা, পানিগুলো গরম নয়, ঠান্ডা। এই ঠান্ডা পানি দিয়া তুমি একবার গোসল করে ফেলো এবং এখান থেকে প্রয়োজন মতো পানি পান করে ফেলো। পানি যখন পান করবা, যে মাত্র গোসল করলো, শরীর থেকে সমস্ত পোকা নিমিশে পড়ে গেল। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে পানি যখন পান করলো, শরীরের ভেতরে যত রোগ আছে সব নিমিশে শেষ। সুবহানাল্লাহ। এরপরে হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন ওখান থেকে ফেরত এসে বাড়িতে আসলেন, স্ত্রী কিন্তু বাড়িতে নাই। স্ত্রী কোথায়? বাইরে কাজের খোঁজে। এখন বাড়িতে এসে দেখতেছেন স্বামী, রোগাক্রান্ত যে স্বামী ছিল এটা নাই, সুস্থ সুন্দর একদম স্বাভাবিক একজন ব্যক্তি দেখা যাচ্ছে। আইয়ুব আলাইহিস সালাম স্ত্রী আর ঘরের ভিতরে ঢুকতে চায় না। বললেন, ভাই আপনি কে? আপনি আমার বাড়ির মধ্যে কি করেন? এখানে তো আমার স্বামী ছিল, কোথায় গেল? আইয়ুব আলাইহিস সালাম বললেন, দেখো আমি তোমার স্বামী আইয়ুব। বলছে, না, বিশ্বাস করি না, আমি তো রোগী একজন স্বামী রেখে গিয়েছি, সুস্থ স্বামী কোত্থেকে আসবে? পুরা ঘটনা বলার পরে দুইজনই শুকরিয়া আদায় করলেন। সুবহানাল্লাহ। এই যে আইয়ুব আলাইহিস সালামকে রোগ থেকে মুক্তি দেওয়া হলো, এই মুক্তির যেদিন ঘটলো সেই দিনটা ছিল মুহররম মাসের, কথা বলেন, 10 তারিখ। এরপরে আমি একটা আয়াত পড়েছি, রব্বি আন্নি মাসসানিয়া দুররা ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়াটা যদি আপনি অসুস্থ হন, যে কোনো তো অসুস্থ, দোয়াটা পড়বেন, আল্লাহ পাক সুস্থ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন একবার আমার মুখে পড়ুন, রব্বি আন্নি মাসসানিয়া দুররা ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, সাল্লাল্লাহু আমিন। হযরতে নূহ আলাইহিস সালাম নাম শুনেছেন? হ্যাঁ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর কালেমার দাওয়াত দিয়েছেন। 950 বছর কালেমার দাওয়াত দেওয়ার পরেও মুসলমানদের সংখ্যা হয়েছে মাত্র 40 জন। কি পরিমাণ গাট্টারা বুঝেন। একটা সময়, লম্বা ঘটনা, আমার ওইদিকে যাওয়ার সময় নেই, সংক্ষেপ করে বলছি। একটা সময় নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই জাতিকে রাখার দরকার নেই, ধ্বংস করে দেন। আল্লাহ পাকের সিদ্ধান্ত আসলো, ধ্বংস করে দেব, তার পূর্বে তুমি একটা কিস্তি বানাও, নৌকা বানাও। নৌকা বানার পরে সমস্ত মুসলমান যারা নাকি মুসলমান হয়েছিল এবং প্রত্যেক প্রাণী থেকে এক জোড়া করে নিয়ে ওই কিস্তির মধ্যে উঠেছিলেন। উঠার পর আল্লাহ পাক ওই দুনিয়ার জগতে প্রত্যেক বাড়ির চুলা থেকে পানি তুলে দিয়েছিলেন। এমন প্লাবন হয়েছে, বিশাল বিশাল পাহাড় পর্যন্ত ডুবে 40টা বছর বলেছেন কেউ এই পানি ছিল। 40টা বছর পরে ওই নূহ আলাইহিস সালামের কিস্তিটা একটা পাহাড়ের মধ্যে গিয়ে আটকালো। কেউ 40 বছর বলেছেন, কেউ 40 দিন বলেছেন, যেটাই হোক আল্লাহ পাক যেটা বলেছেন সেটা বিশ্বাস করলাম। ওই পাহাড়ের মধ্যে গিয়ে যখন নৌকা ঠেকলো, ভিড়ল, ওই দিন আবার সমস্ত মানুষগুলো নৌকা থেকে নেমে নতুন করে জীবন যাপন শুরু করলো। পৃথিবীতে যে যা মানুষ ছিল, যা প্রাণী ছিল, ওই 40 জন ছাড়া বাকি সবাই ধ্বংস হয়ে গেছে। 40 জন থেকে আবার নতুন করে দুনিয়ার মানুষ সৃষ্টি শুরু হয়েছে। এই জন্য এই ঘটনা যেই দিন ঘটলো, অর্থাৎ নূহ আলাইহিস সালাম যেদিন মুক্তি পেল, নৌকা গিয়া ঠেকলো, ওই দিনটা ছিল মুহররম মাসের, কথা বলেন, 10 তারিখ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর আগামী জুমার পরে, আগামী জুমাবারের পরে মুহররম মাসের 10 তারিখ আমরা পাব। মুহররম মাসের 10 তারিখে একটি রোজা রাখা, তবে 2টা রাখতে হবে, একটা রাখলে মাকরুহ হবে। কেন হবে সেটা আগামী জুমায় বলবো। তাহলে 2টা রোজা রাখতে হবে। কয়টা? 9-10 অথবা 10-11। 9-10 অথবা 10-11 আগামী জুমায় ইনশাআল্লাহ বিস্তারিত বলবো। এই পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে বুঝার
এবং অপেক্ষা করার সুস্থ থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত পড়ে নিন।